এই গরমে চুলায় বসে থেকে মায়েরা যে কত কষ্ট করে রান্না করে, আজকে আমি রান্না করতে না বসলে বুঝতামই না মায়েরা কত কষ্ট করে বলেন। তারপরে কিন্তু তারা একটাও টু শব্দ করে না, চুপচাপ রান্না করে এবং সন্তানেরা যা খেতে চায় তাই বানিয়ে দেয় সাথে সাথে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই ব্লগটা কেমন লেগেছে। তো আজকে ঠিক করা হয়েছে পেঁপে দিয়ে গরু গোস্ত রান্না করা হবে, তাই আমার চাচার পেঁপে বাগানে চলে এসেছি। পেঁপে বাগানে অনেকগুলো পেঁপে ধরে আছে, কিন্তু যেহেতু ফ্রিতে পেঁপে নিব তাই সবচেয়ে বাজে দেখতে যেই পেঁপে সেই পেঁপেটা আমরা ছিঁড়ে নিলাম। এগুলো বাজারে বিক্রি করা হবে, তাই ভালো দেখতে সুন্দর এই পেঁপেগুলো আমরা নিলাম না। এবারে কিন্তু অনেক ফলন দিয়েছে পেঁপের। এই পেঁপের গাছগুলো যখন ছোট ছিল তখন কিন্তু আমি আপনাদের ব্লগে দেখিয়েছিলাম পেঁপের গাছগুলো। সেই পেঁপের গাছগুলো এবার বড় হয়ে গিয়ে কত পেঁপে ধরেছে। তো আমার ভাবি পেঁপে ছিঁড়তে ছিঁড়তে তালের কিছু খড়িও কুড়িয়ে নিয়েছে, বলছে এই খড়ি দিয়ে আজকে জাল দিব। আর একটা লোহার কড়াই আমার ফুপুর বাড়ি থেকে নিয়ে নিল। এটা কিন্তু আমাদেরই লোহার কড়াই, আমার ফুপু নিয়ে গিয়েছিল তার প্রয়োজনে। আর এই পাশে দেখেন, এটা হলো সিম গাছ। সিম গাছটা অনেক সুন্দর হয়েছে দেখতে। পেঁপে নিয়ে এসে সাথে সাথে আমার ভাবি পেঁপে কাটতে বসে গেল, আমিও বসে গেলাম পাশে মোবাইল নিয়ে ভিডিও করতে। কিন্তু আমার ছেলেটা এতটা দুষ্টু, শুধু নড়াচড়া করছিল, ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল। আর আমার বাবার বাড়িতে এসে কিন্তু একটাই কাজ, যে আমি হয় তরকারি কেটে দিব, না হয় রসুন পেঁয়াজ ছিলে দিব, এসবই করি। অথবা আমি আমার মাকে রান্নাতেও হেল্প করি। তা আমি বসে বসে রসুন পেঁয়াজ এগুলো ছিলে নিচ্ছিলাম, কেটে নিচ্ছিলাম। এগুলো করলেও আমার মায়ের বা আমার ভাবির একদিকে হেল্প হয়। এই যে দেখছেন, এই দুইটা হলো আমার মায়ের হাঁস, বলতে পারেন সোনার ডিম পাড়া হাঁস। একদম শুটকি লেগে গেছে, তারপরে কিন্তু প্রতিদিন দুইটা করে ডিম দেয় এরা। আর এই পাশে দেখেন আমার ভাবি গরু গোস্তগুলো একদম ধুয়ে নিচ্ছিল পরিষ্কারভাবে। গরু গোস্তটা ফ্রিজে ছিল, এগুলো হলো কোরবানির গোস্ত, আজকে খেলেই শেষ। আমার আব্বু আম্মু অপেক্ষায় থাকে কবে তার মেয়েরা আসবে আর কবে ভালো মন্দ রান্না করবে। হ্যাঁ, তারা যে ভালো মন্দ খায় না তা না, কিন্তু স্পেশাল জিনিসগুলোই রেখে দিবে, যে আমার এই মেয়ে আসবে তার জন্য এটা রান্না করব, আমার বড় মেয়ে আসবে তার জন্য এটা রান্না করব। মায়েরা মনে হয় এমনই হয়, তাই না? তো আমার ভাবি এখন এই মাংসটা ভালো করে মাখিয়ে নেবে। আমাদের এভাবেই মাখিয়ে নেওয়া হয়, হয় কাঁচা মরিচ দেওয়া হয়, না হলে শুকনা মরিচ গোটা গোটা দিয়ে দেয়, তাহলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। তবে গুঁড়া মরিচও ব্যবহার করে, কিন্তু পরিমাণে কম। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরুর গোস্ত, অনেক মজা পাবেন। তো এরপর কাঁচা লঙ্কা, গুঁড়া মরিচ, লবণ এবং সাথে কিন্তু দিয়েছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে একদম চটকিয়ে মাখিয়ে নিবে। সরিষার তেলটা হলো একদম খাঁটি সরিষার তেল, আমাদের বাসাতেই ভাঙানো তেল এটা। আমার আব্বু এই সরিষা করেছিল। তো এই সব কিছু মশলা দিয়ে দিয়ে আমার ভাবি একদম মাখিয়ে নিচ্ছে। যত মাখাবে তত কিন্তু টেস্ট হবে এই মাংসের। সে পেঁয়াজগুলো একদম ভেঙে ভেঙে নিচ্ছিল, কেননা আমরা অনেক মোটা করে পেঁয়াজ দিই। তো ভেঙে দিয়ে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে সাজিয়ে এগুলো চুলাতে তুলে দিল। তো আমাকে বলছিল যে জাল ধরিয়ে দিব, তুমি শুধু বসে একটু রান্না করো। তো আমিও বসে গেছি রান্না করতে। দেখেন রান্না করছি অনেক দিন পর, আমি যেহেতু চুলাতে রান্না করছি, আমি কিন্তু একদম ঘেমে লাল হয়ে গেছি। আমার দুইটা গাল একদম লাল হয়ে গেছে টমেটোর মতো। সবাই আমার এই দুইটা গাল দেখে কিন্তু খুব হাসছিল। কি আর করব, আমার তো অভ্যাস নেই বলেন। তো এরপরে পেঁপেটা ভাপ দিয়ে রাখা ছিল, সেই পেঁপেটা মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁপে আর মাংস অল্প একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর পেঁপেটা একটু ভাঙিয়ে ভাঙিয়ে ফেলবো, কেননা তাহলে ঝোলটা একটু থকথকে টাইপের হবে, গাঢ় হবে, খেতে অনেক মজা লাগবে। কিছু পেঁপে ভেঙে যাবে, কিছু পেঁপে গোটা থাকবে। আমার কিন্তু পেঁপে দিয়ে মাংস একদমই ভালো লাগে না, বাট আজকে আমি ভাবছি যে খাবো। তো এই ফাঁকে গাইস দেখে নেন আমার কি অবস্থা হয়েছে চেহারার। আমি শুধু এই একটা ভয়ে মাটির চুলাতে রান্না করতে তেমন বসি না। যদি গ্যাসে রান্না করি তবে আমি রান্না করি, মাটির চুলাতে রান্না করতে আমার খুবই ভয় লাগে এই গরমের জন্য শুধুমাত্র। তো দেখেন আমি রান্না করছি।
আমি তরকারিটা নাড়াচাড়া করছিলাম আর একটু পর পর নিজের চেহারাটা দেখছিলাম কি হাল হয়েছে আমার। সবাই কিন্তু বসে বসে হাসছিল আর বলছিল আজকের তরকারি অনেক টেস্ট হবে, কেননা তুমি রান্না করছো। তা আমি বললাম হ্যাঁ, আমি যেহেতু রান্না করছি টেস্ট তো হবেই, কেননা আমার কত ঘাম ছুটছে, এত ঘাম ছুটলে তো টেস্ট হবেই। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কি না। তাই একটা মাংস আমি বাটিতে তুলে নিলাম। যেহেতু মাংসটা ঈদের ছিল তাই একটু সিদ্ধ হতে টাইম লাগবে। চাইলে কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করা যেত, তাও কিন্তু সেক্ষেত্রে মাংসটার স্বাদ আসতো না। তাই পাতিলেই সিদ্ধ করে নেওয়া হচ্ছে, কষিয়ে নেওয়া হচ্ছে। তো লবণে মরিচে সব কিছুতেই ঠিকই ছিল। তো সবাই ভালো থাকবেন। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কেননা আমার বাবুটা খুবই কান্নাকাটি করছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই রান্নার ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।